বলে যা পূর্ণ করার দরকার ছিল তা তো আরাফার দিনে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট হওয়ার পরে আর আপনার থাকার প্রয়োজন না হয়েছিল আলিয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটার ভিতরে একটা চিঠি ছিল যে আপনার মিশন পুরা, এখন আর থাকার প্রয়োজন নাই, চলে আসেন। এটার ভিতরও ঘোষণা ছিল মিশন পুরা, নাইলে দিন কমপ্লিট করলেন কেন? এটাও চিঠি ছিল। জানি না কুমিল্লার মানুষ বুঝতেছে কিনা। আরে বুঝতেছেন? বিদায় আমরা যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। কাউকে জানতেও দিবে না আর কাউকে জানাবেও না। না জানতে দিবে না জানাবে, বলবেন টেকনোলজির যুগ। না 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 না, দুনিয়া যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, এটা আল্লাহ কোনো দিন বিজ্ঞানকে জানতে দিবে না। হ্যাঁ, এটা আল্লাহর পার্সোনালিটি, কাউকে জানতে দিবে না। বিদায় আমরা যখন যাত্রী আর চিরদিন যখন ওইখানে থাকবো, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবো, মৌত কোনোদিন আসবে না। না দোজখওয়ালাদের আসবে না জান্নাতওয়ালাদের আসবে, মৌত কারো আসবে না। এই জন্য কোরআনও বলে ইল্লা মাউতাতানাল উলা, একটা মৌতই হবে, আর মৌত হবে না। বিদায় জানা উচিত আল্লাহর কাছে আমরা কিসে পরিচিত হব, কি দ্বারা পরিচিত হব। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে পরিচিত হলে লাভ হবে কি? যদি পরিচিত হলে লাভ হবে কি? আল্লাহ বলে আমার মেহমান খানার মেহমান বানাবো। মেহমান খানা চিনেন? হ্যাঁ, কুমিল্লায় মনে হয় নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়ায় টেড়ায় না, ঠিক না? বেড়ায় না মনে হয়, কুমিল্লার এই নিয়ম নাই মনে হয়, ঠিক না? আরে না, আপনারা বেড়াইছেন? হ্যাঁ, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কাম কি জানেন? কি কাম? কি কাম? আরে বলেন না। দুর্মিয়া এটাও জানে না। খালি ওই লোক, শুনেন আমার কাছ থেকে শুনেন, শুধু খাওন আর ঘুমান, আরেকটা আছে ফুর্তিকরণ। খাইবো আর ঘুমাইবো আর কি করব? ফুর্তি বোঝেন? ফুর্তি, আনন্দ, ফুর্তি করব, ঠিক না? খাইবো আর না, খাওয়ার চিন্তা, কোত্থেকে খাওয়া নাইবো এই কোনো চিন্তা নাই, কোন খাটে ঘুমাইবো এই চিন্তাও নাই, ঠিক না? হ্যাঁ, খাবে আর ঘুমাবে আর কি করবে? কি করবে? কি করবে? ফুর্তি বোঝেন? হায় হায় হায়, খালি দুইজনে মিল্লা ফুর্তি, ঠিক না? যারা পুরান হয়ে গেছে, এগো স্মরণ তাজা হয়ে গেছে, মনের ভিতরে এখন খালি ভাব আসতেছে, হায় আবার যদি নতুন হইতে পারতাম, ঠিক না? কি যারা পুরান হয়ে গেছে, ওই কথা মনে উঠলে কি মনে হয়? না মনে হয় উনি বোঝে নাই। কি বুঝছেন কিছু? আবার নতুন হইতে মনে চায়, ঠিক না? আল্লাহর মেহমান খানার তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। খাইবো, পড়বো আর ফুর্তি করব। আল্লাহর জান্নাতে ঘুম নাই। কি নাই? ঘুম নাই জান্নাতে। এরা ভাবতেছে না ঘুমাইলে তো পাগল হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সিস্টেমই এরকম, পাগল হবেন না। কেননা ঘুম মৌতের এক প্রকার। এই জন্যই তো আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি, আমুতু, মরতে চললাম। এটা ঘুমের একটা প্রকার। এই জন্য জান্নাতে মৌতও নাই, মৌতের প্রকারও নাই, ঘুম নাই। সারাদিন খাবে
আর কি করবে? ধর্মী আরেকটা আছে, খাবে, পড়বে, আর কি করবে? এই জন্য ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? হয় হয় এই দুনিয়ার কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জি না। ডিজাইন আল্লাহ নিজে করবে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? হায় হায় হায়, এরকম কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ। ডেলি কমসে কম 70 বার কাপড় চেঞ্জ করবে। এরা ভাবতেছে তাইলে তো ব্যবহৃত কাপড় রাখার জন্য অনেক আলমারি লাগবে, ঠিক না? ঠিক না? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে হলো ওয়ান ডে ইউজ, একদিন শুধু ব্যবহার করবে। ওয়ান ডেও না, একবার ইউজ, ওয়ান টাইম, একবার ব্যবহার করবে। কালকে আবার নতুন 70 সেট পাঠাবে, আগেরটা বিলুপ্ত। মা বোনরা পড়বে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা এটাও তো মনে হয় চিনে না, বিয়া শাদী করে নাই, করতে লেহেঙ্গা চিনবো? চিনেন লেহেঙ্গা? চিনেন? চিনেন? কুমিল্লা পাওয়া যায়? কয় টাকা দাম? 10, 15, 20, 30। সবচেয়ে দামি কোন? কত? 1 লাখ টাকা। দূর মেয়ে, আমি একবার কিনতে গেছিলাম এক জায়গায়, কয় সবচেয়ে কম দাম হলো 10 লাখ। দেশের বাইরে, দেশের বাইরে লেহেঙ্গা দেখা মনে লাগছিল যে দেখি নিয়া একটা পড়ায়া আবার নতুন বানাইতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, যখন দোকানে ঢুকছি তো বলতেছে সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ বাংলাদেশি টাকা। বাস শুনতে দেরি, আমি হইতে দেরি হয় নাই, বাস না দেখাই বাইগা গেছি দোকান থেকে। যে আবার যদি হাতে ধরার বিল চায় তাহলে তো বিপদ। ওই লেহেঙ্গা পড়বে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 120 ফিট লম্বা হবে লেহেঙ্গাটাও, 120 ফিট লম্বা হবে। চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের দুনিয়ার মা বোনদের কথা পরে বলতেছি। জান্নাতের নারী আল্লাহ বানাবে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক চিনেন? হায়, আমার জাতি তো মুস্ক চিনে না। কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে পিওর কাঁচা জাফরান দিয়া। নেটে যায় স্পেনে দেখো কাঁচা জাফরান কিরকম দেখা যায়। মালকে মাল ক্ষেত লাগানো আছে। আমি 2008-এ দেখা আসছি, এখনো আমার জিহ্বায় পানি পড়ে। ওই ক্ষেতে দাঁড়ায় ভাবছিলাম কোমর থেকে কাঁধ পর্যন্ত এই কাঁচা জাফরান দিয়া বানাবে। হয় ওর বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। যদি মৌত চলে আসতো তখন অনেক ভালো হতো। ভাবতে ছিলাম, ভাবতে চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না। ছলনা বোঝো? আরে ছলনাও বোঝে না এরা। কি যুবক বোঝো ছলনা? ছলনা মানে কি? প্রতারণা। কি ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির চাই আমার একটা জুতা পাঠায় দিল, ঠিক না? এটার নামই প্রতারণা।
দেখবা এখানে ভালোবাসা কতটুক, 100 নিচে হবে না, উপরে হবে। হাসি দিলে তুমি 30 বছর হুশ উড়া যাবে, শুধু তাকায়া থাকবে লাড্ডু হইয়া। লাড্ডু চিনো? আবার খাওয়ার লাড্ডু না কিন্তু, এটা উর্দুতে বলে লাড্ডু। হুশ হারায় গেলে যে এক দৃষ্টিতে তাকায় থাকে, উর্দুতে বলে লাড্ডু হয়ে গেছে। লাড্ডু বোকা, তাকাই আছে। 30 বছর গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝা না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিচ্ছু নাই, খালি হাসি। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক যদি এতটুক খুলা দেয় তো কি অবস্থা হবে? মনে হয় বোঝে না। কোন পর্যন্ত দেখাইলাম? আটটু উপরে যদি খুলা দেয় তো তোমার কি অবস্থা হবে? এরকম সুন্দরী। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার জিগায় আমি কুমিল্লার যুবক করে, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এই হুজুর করে দেখো, ওই ভিতরে আছে বড় বড় হুজুর, আইলে দেখবা করে 40 বছর ঠোঁট ছাড়বো না, দৌড়া বয়ে থাকবো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কিছু নাই। কোরআনে আছে আর কি আছে, কাওয়াই বা আতরা বা তর্জমা করবো না, হুজুররা বুঝলে বোঝুক, না বুঝলে না বোঝুক। হায় হায় হায়। আর ওরা মনে হয় চুমা দিব না, ঠিক না? কি পাইলে কি কও? সারা দিনে 20 বার মোবাইল টাচ করে চুমা দেয়, ওরা বুঝি পাইলে দিব না, ঠিক না? সারা দিনে তো এটি 20-25 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান 3টা-4টা নীলা দেখতে থাকে। কি অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? একটার একটারে খোঁচা দেয়। দেখছস শব্দটা কই ফেলমু, বলমু? একটার একটারে কয় দেখছস মালটা কি, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? তো চুমা দিয়া ঠান্ডা হয়, মোবাইলের টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? আল্লাহর কাছে পরিচিত হইলে এই লাভ হবে। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না আল্লাহ, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে বাড়ি রূপে। জান্নাত তো কোনো থানা জেলা রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। কোরআন তো বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি পরিধি কতটুকু হবে, তো আল্লাহ তো বলতেছে আশার আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার কমসে কম 10 গুণ বড় হবে। যুবক বোঝো বোঝো বোঝো, 60-70 বৎসরের জীবন বোঝো, ভালো মতে বোঝো, নাইলে আফসোস করতে হবে। ওই দিন আফসোসে কোনো কাজে দিবে না, হয় দেওয়ালে মাথা মারবে, এটাও সত্য, কিন্তু কোনো কাজে দিবে না। নাইলে কোরআন বলতো না ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, চিৎকার দিবে চিৎকার, পুরা দুজক ফাটায় ফেলবে একজনের চিৎকার। আর বলতো যদি একটু আগে পাঠাইতাম,
শুনছি তো, কিন্তু একটুও তো করি নাই, একটুও তো আগে পাঠাই নাই। জান্নাত তো দিবে আল্লাহ রাজত্ব হিসাবে, মেহমান খানা দিবে, মেহমান খানা, যেখানে শুধু খাওন আর পড়ন আর কি 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 ফুর্তি। আজকে কি বার গেল? শুক্রবার। প্রত্যেক শুক্রবারে ফুর্তি হবে, আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে? আল্লাহ। কে? আল্লাহ। সারাদিন আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি প্রতি শুক্রবারে। প্রথম তো যাবে, সুগ্রানের বৃষ্টি হবে, তারপরে আল্লাহ খাওয়াবে, তারপরে আল্লাহ গিফট দিবে। হয় আল্লাহ খাওয়ার পরে বিশেষ পোশাক পরাবে, নারী আলাদা পুরুষ আলাদা, তারপরে আল্লাহ গিফট দিবে। যখন ফিরে আসতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেককে কুদরতি হাতে ঠোঁটে লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ সবার সাথে কথা বলবে। তারপরে বাহির হয়ে ছবির বাজারে যাবে। হ্যাঁ, সারাটা জীবন একজনের কাছে কাটায়া দিলে কি হবে? এখনো মাঝে মাঝে বলে তুমি তো পুরানটাই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? আপনিও তো কন তুমি তো পুরানটাই, ঠিক না? কি একজন আরেকজনে বলে না? জান্নাতে আল্লাহ বলার সুযোগ দিবে না, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে রূপ কোটি গুণ বাড়বে। কেননা নিয়মই হলো আল্লাহকে দেখতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে চেহারা চেঞ্জ হইলে একজন আরেকজনে চিনব কি কইরা, কে কাটটা লইয়া আবার জান্নাতে যাইবগা, ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? না, মনে হয় আসে না। আপনাকে চেহারা চুয়ারা দেখলে মনে হয় না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। হ্যাঁ, সুপার মার্কেট থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে মন্ত্রী পরিষদ, জান্নাতের খাদেমরা, হুরেরা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর ওইখানে পার্টি ছিল, পার্টি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়া যাবে। দুনিয়ার মা বোনদেরকে দেখা হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল নিয়ে চাবাইতে থাকবে, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম কুমিল্লার মা বোনরে যদি দেখাইতে পারতাম জান্নাতে হাঁটবে কেমনে আর হাঁটলে কি হবে। দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে, মা বোনরা যখন হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। একটা উদাহরণ দিব, যেমন 31st নাইটে কুমিল্লায় যুবকরা ওইখানে চলে যায়। কোনখানে? বেরিবাদে। বেরিবাদে চিনেন? নদী, তার নামটা জানি কি? গোমতীর পারে চলে যায়, ঠিক না? ড্যাগ ডুগ নিয়া তারপরে ছাড়ে বাতি, উপরে বুম ছাড়ে আর নিচে শত কালার হয়ে পড়তে থাকে, ঠিক না? সত্য তো? জান্নাতের মহিলারা যখন, দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, তার প্রত্যেক কদম থেকে এরকম 1,00,000 আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে।
জান্নাতে সবাই চিনবে রানী হাঁটতেছে। হায় হায়, আরেকটা বলবো বলেন না, দিলে লাগবো না মনে হয়, বলবো। বলেন। দুইজনে মিলা যখন খাটে পাশ পরিবর্তন করবে, তো খাটের থেকে এমন মিউজিক বাহির হবে। মিউজিক, মিউজিক চিনেন কি? আরে কন্যা কইলেন তো চিনেন। গান বাজনা না মেয়া, বাদ্য। এরকম বাদ্য বাহির হবে, বাদ্যযন্ত্রের আওয়াজ এরকম বাহির হবে, নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, জিজ্ঞাসা করবে উপরে কি অনুষ্ঠান? ফেরেশতারা বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না। বলে এই আওয়াজ তাইলে কিসের? বলে দুইজনে বিনা খাটে পাশ পরিবর্তন করতেছে। বাঙ্গা বললাম না, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, ফিডার তো খান, ঠিক না? হ্যাঁ, আরে বোঝে বোঝে, যারা গুগল চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? ইন্টারনেট চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? বাপদুরা বলেছে এরকম যে একবারে নিষ্পাপ মাসুম, ফিডার খায়, কিচ্ছু বোঝে না। হিরে খাটের থেকে পাশ পরিবর্তন করবে। তা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে এক ইট সোনার, এক ইট রূপার। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার লিফট অ্যাক্সেলেটর লাগানো আছে। শুধু একটা দুইটা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতির বিল্ডিং যদি গণা হয়, সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গণলেও এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতির জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে, যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজা ওইখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওটার গেটের লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি, এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার এই সোসাইটি। চলেন শোনায় দেই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফিল জান্নাতি লানাহরা, যেমন গোমতী নদীর পার জান্নাতও একটা লেক আছে, যার নাম রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিম মদিনাতিম মিম মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে। বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু সাবঈনা আলফা বাবান, ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, সেলুট করবে। শুধু সেলুট করবে না, প্রটোকল দিবে, গার্ড অব অনার দিবে। শুধু এইখানেই শেষ না, ৭০,০০০ ফেরেশতা তাকে উপটোকন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে এই পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অব অনার দিতে 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 শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটির ফেরেশতার সালাম এবং গার্ড অব অনার কমপ্লিট হবে। তারপরে ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না,
মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে প্রথম গার্ড অব অনার দিয়া। মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না কইরা পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে, মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে।